নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে দত্তপুকুরে কবন্ধ দেহ উদ্ধারের হাড়হিম করা ঘটনার 16 দিনের মাথায় উদ্ধার হলো নিহতের মাথা। জম্মু কাশ্মীর থেকে ধৃত ঘটনার মূল অভিযুক্ত জলিল গাজীকে জিজ্ঞাসাবাদের পরেই খোঁজ মিলল দত্তপুকুরে উদ্ধার হওয়া কবন্ধ দেহের বাকি দেহাংশের। সেই দেহাংশের খোঁজের পাশাপাশি এদিন সকাল থেকেই অভিযুক্ত জলিল গাজী সহ স্ত্রী সুফিয়া খাতুনকে নিয়ে বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় কয়েক কিলোমিটার ঘুরে খুনের ঘটনার পুনর্নির্মাণ করে জেলা পুলিশ। এই ঘটনার সাক্ষী থাকতে এলাকায় কয়েক হাজার কৌতূহলী মানুষ জড়ো হয়েছিলেন। বামনগাছি স্টেশন সংলগ্ন কচু বন থেকে নিজেই দেহাংশ ভর্তি ব্যাগ চিহ্নিত করে তুলে আনেন ঘটনার মূল অভিযুক্ত জলিল গাজী। এদিন পুলিশের কাছে ভেঙে পড়ে মূল অভিযুক্ত জলিল গাজী, জানায় দোষী আমি, আমাকে সাজা দিন, তবে বউকে নিয়ে বাজে কথা বলবেন না দয়া করে। এদিকে চলুন। জলিল কেন খুন করেছিল? একটু আপনারা ইয়ে করো। ছিল তোমার এতদিন ধরে? চলুন স্যার, চলুন ওদিকে। কেন এই নৃশংসভাবে খুন করলে? স্যার চলুন ওদিকে। কেন এই নৃশংসভাবে খুন করলে? পড়ে যাবে স্যার, ওদিকে চলুন। একটু জায়গা স্পেস দিয়ে করো। ছিল কি দরকার ছিল? সুফিয়ার সাথে রাত ছিল, কি সম্পর্ক ছিল? রাতটা কিসের? কিসের রাত ছিল? দয়া করে আর বউ সম্পর্কে কেউ বাজে কথা বলবেন না। দয়া করে আপনাদের আর বউ সম্পর্কে কেউ বাজে কথা বলবেন না। দয়া করে আপনাদের কোথায় ফেলেছিলে? হ্যাঁ ফেলে দিয়েছে, চলে এসেছি। মানে এরকম হেঁটে এসে মনে করে এরকম কিরম টান দিয়েছে, একটু লং করো, লং ঠিক এরকম স্টিল। তুমি ভিতরে বসে থাকো। এরকম যাচ্ছি, যেতে যেতে ঠিক আমি এইভাবে ওইখানে ঠিক এরকম ওই যে লম্বা লম্বা যেগুলো আছে ওইখান থেকে নেবে, একটু নে, তারপর এদিক থেকে নে। কোন জায়গাটা দৌড়েছে? আর একটু নেবে, নে, বুঝে যাবে। দূর থেকে নে, এর মধ্যেই বন্ধু। ঠিক আছে, পাঁচিলের ধারে পিছন দিকটা গাইড হয়ে যাবে পাঁচিলের ধারে। আর খুনের পর হযরতের মোবাইলটি পাশের আর এক ডোবায় ফেলে দিয়েছিলেন মূল অভিযুক্ত জলিলের স্ত্রী সুফিয়া খাতুন। এদিন সেটিও পুলিশকে দেখিয়ে দেয় সুফিয়া। চলতে চলতে এখান থেকে নামিয়ে এরকম চিরুনি ইয়ে করতে আর খুনের কারণ হিসেবে জলিল জানায়, স্ত্রী সোফিয়া খাতুনের সঙ্গে অবৈধ সম্পর্ক সহ জলিলের সন্তান এবং পরিবারের ওপর দীর্ঘদিন ধরে হযরতের অত্যাচার মেনে নিতে পারছিলেন না। সে কারণেই পৃথিবী থেকে হযরতকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে স্বামী স্ত্রী। স্যার এটা আমার মনের একটা অনেক ছিল স্যার, যে আমাকে যে পরিমাণ ক্ষতি করছে, আমার ছোট্ট একটা বাচ্চা মেয়ে স্যার, 7 বছর বয়স, সে তো কোনো অপরাধ করি নাই স্যার। আমি অপরাধ করছি, আমার বউ অপরাধ করছে, আমি মেনে নিয়েছি স্যার। এত রাগ কেন জলিল? কি কারণে এত রাগ? বলে দে কেন রাগ করো? কেন খুন করলে তুমি? আমি মুন্ডটা এদিক থেকে নিয়ে এদিক থেকে আমি গাড়ি করে নিয়ে চলে গেছি। আগুনটা এখানে জ্বালিয়ে দিয়ে আমি চলে গেছি। কোথায় মুন্ডু ফেলেছে ওটা বলতে পারবেন? রুট দেখাতে পারবেন? যে রুটে চলে যাচ্ছেন ওটা বলুন আপনি। চলো। টানা 16 দিনের টান টান উত্তেজনার পর অবশেষে দত্তপুকুর খুনকাণ্ডে উদ্ধার হলো নিহতের দেহাংশ। এ বিষয়ে কি জানালেন তদন্তকারী পুলিশ আধিকারিক, শুনুন। হয়েছে মুন্ডু ছাড়া একটা বডি পেয়ে গেল। তারপরে অ্যাজ পার কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজড আজকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। ওখানে বলা আছে, অ্যাকিউজ বলেছে কি এখানে জায়গা দেখাচ্ছে, এখানে মাথা মুন্ডু যেটা আছে উনি ফেলেছে এখানে, ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি। এবার অ্যাকিউজডের ওয়াইফ, উনিও অ্যাকিউজ আছে, কো অ্যাকিউজ আছে, উনি বলছেন কি এখানে মোবাইল ফেলা আছে। কে ফেলেছিল মোবাইলটা? মোবাইল সুফিয়া ফেলেছে। সুফিয়া ফেলেছে।
এবার আমি এটা উদ্ধার করার চেষ্টা করছি এখানে। মুন্ডু ফেলার পর জলিল কোন দিয়ে পালিয়ে গেছিল মুন্ডু ফেলার পরে জলিল জম্মু কাশ্মীরে ফেলে গেছে। এখান থেকে কিভাবে এখান থেকে না, একটু ওটা আমি একটু বিস্তৃত করে আমি একটু পরে বলবো। তারপরে ঠিক বউ আছে? কোথায় গেল? সুফিয়া কোথায় গেল? বউ সুপে এখানেই ছিল, মোবাইলটা পেলেও বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যায়। কতজন ছিল ক্রাইমে, সিন অফ ক্রাইমে কতজন ছিল? as of now as per our investigation দুটো জন ছিল। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিহত হযরত লস্করের পরিবারের লোকজনও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহতের স্ত্রী জানালেন, সমাজের মূল স্রোতে ফিরে আসতে চেয়েছিল হযরত। চিনতে পারিছি আমি বাড়ি ছিলাম না তো, আমি বাড়ি ছিলাম না। যেদিন বাড়িতে বেরিয়েছিল সেদিন ফোনে কথা হয়েছে, সকালে দুপুরবেলাও কথা হয়েছে। 3টার সময় আমার মামার ছেলের বর আনতে গেছি, রাত 7টার সময় আমার সঙ্গে কথা হয়েছে, আর সেই সুইচ অফ হয়ে গেছে, আর কথা হয়নি। জলিলের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলেছিল, কি জন্য দেখা করতে যাচ্ছে? সে কারণ বলেনি। জলিল এখানে আসতো, বামুনগাছি আসতো মাঝে মাঝে। অনেকদিন আগে এসেছিল, অনেকদিন আগে। কোথায় থাকতো হযরত? উত্তরপাড়াতে বেশি থাকতো। ওদিকে থাকতো, আর এখন 5-6 মাস ধরে ও গাইঘাটাতেই রয়েছে, বাড়িতে কোনো জায়গায় যায় না। ও ভাঙাড়ির কাজ করতো বাড়ি। কি ভালো হতে চেয়েছিল? ভালো হতে চেয়েছিল, বাড়ি ছিল। কার সাহায্যে ভালো? কার সাহায্যে ভালো? আমাদের এক অফিসার আছে, উত্তরপাড়া থানার অফিসার, উনি অনেক আমাদের হেল্প করেছেন ওকে ভালো করার জন্য। তারপরে ও ভালো হয়েও গেছিল, বাড়িতেই থাকতো, কোনো জায়গায় যেত না। ওয়াইদুলের সঙ্গে কি সম্পর্ক ছিল? হযরতের ওয়াইদুল ওর মাসতুতো ভাই, ভালো সম্পর্ক ছিল। ওর মাসতুতো ভাই, মাসির ছেলের যেরকম সম্পর্ক। উল্লেখ্য, চলতি বছরের 3রা ফেব্রুয়ারি দত্তপুকুরের ছোট জাগুলিয়ার বাজিতপুর এলাকায় চাষের জমি থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের কবন্ধ দেহ। খুনের বিভৎসতায় শিউরে উঠেছিল স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত মৃতের হাতের উল্কির সূত্র ধরে 3 দিনের মাথায় পরিবারের লোক শনাক্ত করলে জানা যায় নিহত যুবকের নাম হযরত লস্কর। কুখ্যাত দুষ্কৃতী হিসেবে বহু থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দেহাংশের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি খুনের ঘটনার তদন্তে নেমে দত্তপুকুর থানার পুলিশ গ্রেপ্তার করে ওয়াবদুল গাজী, পূজা দাস, সুফিয়া খাতুন এবং জয়েশ শেখকে। এই খুনের উদ্দেশ্য এবং নিখোঁজ দেহাংশের খোঁজে চলে জিজ্ঞাসাবাদ। সিসিটিভি ফুটেজ এবং টাওয়ার লোকেশনের সূত্র ধরে দত্তপুকুর এবং বারাসত পুলিশ জেলার বিশেষ টিম জম্মু কাশ্মীর থেকে খুনের ঘটনার মূল অভিযুক্ত জলিল গাজীকে গ্রেপ্তার করে। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।